নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দিনটা রবিবার, এখন ওই সন্ধ্যা 5:30 মতো বাজে। এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়, আর রাস্তাঘাট থেকে আপনাদেরকে আর বলে দিতে হবে না যারা আমার আশেপাশে থাকেন। এটা রাজপুরের রাস্তা, আর পাশেই জগদ্দলের মাঠ, যে মেলা থেকে আমরা বেশ কয়েকদিন আগেই ঘুরে গেছি। আজকে অবধি মেলাটা আছে। এটা বাইপাস রোড, বাইপাসটা এবার পেরোলাম। এখন আমরা যাচ্ছি রাজপুর বাজারে। রাজপুর বাজার থেকে কিছু কেনাকাটা করার আছে। দেখুন, ব্যস্ত একটা রাস্তা, সবসময় ভিড়। আর এখন ঢুকছি মাছ বাজার বা ওই সবজিপাতি যা যত রকম বাজার থাকে সেই বাজারের মধ্যে। তার আগে চোখে পড়লো গাড়িটা পার্কিং করে ডাল বড়া, যেটা রাস্তায় বেরোলে আমার ভীষণ ভালো লাগে। এই গরম গরম ডাল বড়া, গরম গরম ডাল বড়া খেয়ে নেওয়ার পর এখন আমরা এখানে এসেছি মিয়ামোড় থেকে একটা কেক নেব। এখানে কেকটা নেওয়া হচ্ছে কালকের জন্য, কারণ কালকে খুবই বিশেষ একটা দিন আমার কাছে। আর নেওয়া হয়ে গিয়েছে। এখন ওই 6:30 মতো বাজে। এখান থেকে একটু মিষ্টি দোকানে ঢুকবো, সেখানে কিছু সন্দেশ নিয়ে নেব, কারণ কালকে ঠাকুরের কাছে পুজো দেওয়া গেছে আমার বাড়িতে, প্লাস আমার মায়ের বাড়ি, মানে মা বাবার বাড়িতে। এখান থেকে মেলাটা একটু দেখে যাব না তা তো কোনো দিন হতে পারে না। তো বেশি সন্ধ্যা হয়নি, মেলার কাছ দিয়েই যেহেতু যাচ্ছি, গাড়িটা এক ধার করে রেখে আমরা দুজনে একটু মেলায় ঢুকবো কি ভাবছি। তার আগেই ভাবলাম দেরি হয়ে যাবে, বাড়ি গিয়ে একটা বিশেষ কাজ আছে। বোনের জন্য কটন ক্যান্ডি নিয়ে ঝটপট মায়ের কাছে চলে এসেছি। মা এখানে দেখছি বেশ অনেক কিছু আয়োজন করে বসে পড়েছে। আমি এসে আর কেন দেরি, চটপট কাজে লেগে পড়েছি। আমি আজকে ডাল বড়া করার কথাটা ছিল, তা আস্তে আস্তে এসেই ফুচকা, ডাল বড়া এই সবগুলোই ভাজাভাজি হয়ে গিয়েছে। তো সবার জন্য প্লেটিং যেহেতু করতে হবে, এখনও ওই 7:30 মতো বাজে, বেশি দেরিও হয়নি। সন্ধ্যার টিফিনটা এরকমভাবেই পরিপূর্ণ করা যাক, ভীষণ ভালো লাগবে। আজকে দই বড়া আর তার সাথে জল ফুচকা, মানে টক ফুচকা, ভীষণ একটা মানে দুর্ধর্ষ একটা খাবার, যেটা দেখলেই মানে জিভে জল চলে আসে। আর মানে ভাজা যে মশলাটা হয় না, এই যে গ্রিন চাটনিটা, ভাজা মশলা তার সাথে গ্রিন চাটনি, ইমলি চাটনি তো আছেই, কিন্তু গ্রিন চাটনিটা বিশেষ করে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা আর একটু আদা, এইগুলো দিয়ে যে গ্রিন চাটনিটা আমি বানিয়েছি, একদম ঘরটা মোমো করছে তার গন্ধে। দই বড়াটা প্লেটিং করতে করতে আপনাদেরকে একটা কথা শেয়ার করার খুবই ইচ্ছা হচ্ছে। আমি ছোটোবেলা থেকেই না ভীষণ এই যে খাবার রান্না বান্না এই জিনিসগুলো না ভীষণ ভালোবাসি, বানাতে, সবাইকে ভালোবেসে খাওয়াতে, ডেকোরেশন করে ভীষণ ভালোবাসি। তাই ছোটোবেলায় যখন রান্না করতেও পারতাম না, ইচ্ছা হতো মানে ফোন দেখে দেখে কিছু বানানোর, বা বাড়িতে যখন ওই যে টিভিতে হতো না জি বাংলা, তারপর আরও নানান খাবারের যে রান্না চ্যানেলগুলো আছে, দেখে খুবই ইচ্ছা হতো কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়ানোর, একসাথে খাওয়ার। তো তখন নিজে সব কিছু করে মাকে উনানের কাছে বসাতাম বা গ্যাসের কাছে মানে বলতাম, কারণ মা আমাকে ছোটোবেলা থেকে কোনো দিনই আগুনের সামনে যেতে দিত না। যা করতাম দূর থেকে, তুই বলে দে আমি করব, এটাই সবসময় ছিল। তো দেখুন, এখানে সবার জন্য আজকে এই যে খাবার মানে বিষয়টা বানানো আমার ভীষণ ভালো লাগে, জানেন। আগে করা, আমি রান্না করতে ভীষণ ভালোবাসি, আর রান্না করা আমার একটা মানে কি বলবে গোত্র হয়ে গিয়েছে রান্না জিনিসটা। এটা আমার ভীষণ ভালো লাগে রান্না করতে। তাই আজকে দই বড়া তার সাথে টক ফুচকা ভীষণ ভালো লাগছে। মোটামুটি সবাইয়ের খাওয়া দাওয়ার পর আমি এখন টেস্ট করতে বসেছি যে কেমন হলো জিনিসটা। বাড়িতে বানানো যেহেতু, দোকানে একরকম, বাড়িতে বানানো জিনিসটা অন্য একরকম, দুটোই সম্পূর্ণ আলাদা। আমার বোনের দেখুন, ওর আর টক ফুচকা ভালো লাগছে না, ওর চাটনি ফুচকা খেতে ভীষণ ভালো লাগছে। বড় বড় ফুচকাগুলো মুখের ভিতর নিয়ে মানে ঢুকিয়ে নিচ্ছে যখন, আর মানে নাড়তে পারছে না মুখটা। আমার তো টক ফুচকাটা ভীষণ ভালো লেগেছে, আর আলুটা না মা মেখেছে, ভীষণ ভালো আলু মেখেছে, এতটা স্পাইসি, এতটা চটপটি হয়েছে না। আর জলটা তেঁতুল জল না, এটা হচ্ছে ওই গ্রিন চাটনিটা, আর তার সাথে পুরোপুরি ওই গন্ধরাজ লেবু দিয়ে জলটা বানানো হয়েছে। চলুন, এখন বাড়ি চলে এসেছি। এখন ওই রাত
রাত বলা 9:30 মতো বাজে, মাঝামাঝি এরকম একটা সময়। আমি আজকে বোনের কাছে সকালবেলা বলেছিলাম আমার জন্য একটা কার্ড রেডি করে দেন। এই কার্ডটা আমার লাগবে রাত্রেবেলা, দেখুন কার জন্য। আমি কার্ডটা কমপ্লিট করে, মানে সব কিছু তো ও করেছে, কালার ডেকোরেশন সব কিছু ও করেছে। তো আমি মানে যেটা লেখার, যে বিষয়ে লেখার, এখন রাত ওই 12টা মতো বাজে। 17ই নভেম্বর আজকের দিনটা, সোমবার। রাত পোহালেই ওর জন্মদিনের সেলিব্রেশান, তাই রাত্রেবেলা যেহেতু ছোট্ট করে ওকে একটু সারপ্রাইজ দিলাম। আশা করি ওর খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো বলুন। ও তো ঘুমিয়েই পড়ছিল। এখন সকাল ওই 10টা মতো বাজে। আমি রান্নাবান্না করার আয়োজন করছি। আজকে তো প্রচুর রান্না করার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি, হয়ে ওঠে কি। একা তো। আজকে অনেক রকমই তো রান্না বান্না হবে, কিন্তু সব থেকে যেটা আকর্ষণীয় রান্না সেটা হচ্ছে পরমান্ন, যেটা করতে অনেকটাই সময় লাগে। তাই প্রথমেই আমি পায়েসটা বসিয়ে দেবো। আর এবারে দেখুন ডালটাও ভেজে নিচ্ছি, যেহেতু মুগ ডাল। ও তো বাড়ি ছিল না, ডিউটিতে ছিল, তাই ওর জন্য পুরোপুরি কমপ্লিট করে রান্নাবান্না সব কিছু একেবারে থালা সাজিয়ে ও যখন ফিরেছে, স্নান টান করে ঘর থেকে ওকে ডেকেছি একদম পুরো মানে গোছগাছ করে নিয়ে। দেখুন ও কতটা খুশি হয়। আমি যতটা পেরেছি ওর জন্য থালা সাজিয়ে আজকে রান্নাবান্না করেছি। ওর যা যা পছন্দ, এতে হয়তো সব কিছু নেই, কিন্তু আশা করি ভালো লাগবে যেটুকুই আছে। আজকে আমার ভীষণ মজার একটা দিন। এই যে ওকে পাত পেরে সুন্দরভাবে একদম সাজিয়ে গুছিয়ে খাওয়াচ্ছি, এটাই আমার পরম আনন্দ। আর ওর এটা ছোট্ট গিফট আমার তরফ থেকে দিয়া। এই যে আগের দিন যে কেকটা কিনতে গেছিলাম, এটা ওর জন্যে। কেকটা কেমন হয়েছে আপনারা বলবেন। আমি পছন্দ করে ওর জন্য একটা সুন্দর কেক এনেছি মিয়মরে থেকে। পাশে বোন বসে আছে আর হ্যাপি বার্থডে মিউজিক বাজাচ্ছে। ওটা দিতে পারলাম না কারণ কপিরাইটের প্রবলেম। এমনকি এটাও আপনারা দেখেছেন, ওকে যখন আমি একদমই সব কিছু সম্পূর্ণ মানে খাওয়ার জন্য বসিয়েছিলাম, ওই রান্নাবান্না করে থালা সাজিয়ে, তখনও আমি রান্না করছিলাম, মানে শেষ অবধি পকোড়া ভাজছিলাম। পকোড়াটা কয়েকটা বন্ধুবান্ধবদের দেওয়ার একটু ইচ্ছা ছিল, তাই একটু দেরি করে ভাজছিলাম। পকোড়া, কেক আর পায়েসটা, সবাইকে তো সব কিছু খাওয়াতে পারবো না, যেটুকু পেরেছি করেছি। আশা করি আপনাদেরও ব্লগটা ভালো লাগছে দেখে। আর আমি তো ওকে এই ছোট্ট গিফটটা দিয়েছি, কারণ আমি তো কোনো ইনকাম করি না। যেটুকু দিয়েছি নিজে রান্নাবান্না করে আমার তরফ থেকে এটা ওকে গিফট করলাম। আর এই যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এই কার্ডটা ওকে ও শালি দিয়েছে, মানে বোন দিয়েছে, আমার বোন পাশে যে বসেছিল। আপনারা সবাই চেনেন যারা যারা দেখেছেন। সুন্দর দিয়েছে দেখুন, ছোট মানুষ, কি সুন্দর একটা বড় ধরনের বুদ্ধি আর কত বড় চিন্তা ভাবনা। দেখুন কি সুন্দর। ও ছোট, যেহেতু ওর কাছে কোনো টাকা পয়সা নেই, ও দিতে পারবে না, কিন্তু ও যেটুকু ভাবনা ভেবেছে এর মধ্যে ফুটিয়ে তুলেছে। আপনারা দেখতে পাবেন, দেখবেন কি সুন্দরভাবে কার্ডটা বানিয়েছে। চলুন আজকে আসি তাহলে, সবাই ভালো থাকবেন আশা করি। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।